গণ অভ্যুত্থানের পর পুরনো বন্দোবস্ত আর চলবে না এই দেশে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জামায়াতের জাতীয় সমাবেশে। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দর্শক, এই বিষয়ে জনসাধারণের মতামত শুনবো, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে জামাতে ইসলামীর এত বড় সমাবেশ। সকাল থেকেই লাখ লাখ নেতাকর্মীর অপেক্ষা দলীয় আমিরের দিক নির্দেশনা শোনার। সব শেষে সেই বক্তব্য নিয়ে আসেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কথা বলতে বলতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সম্মানিত ভাইরা, আপনারা শান্ত থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের রসের মেহমানিতে সদরে মাহফিল। দ্বিতীয়বার উঠে দাঁড়ালেও আবারও মঞ্চে পড়ে যান ৬৭ বছর বয়সী এই নেতা। উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটিয়ে আবারও উঠে বসেন তিনি। তবে কণ্ঠের দৃঢ়তা কমেনি এতটুকু। আমার মওত আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে 1 সেকেন্ড আগে হবে না। জামায়াতের আমির জানান, নতুন এই দেশে তার স্বপ্ন নতুন ব্যবস্থার, যেখানে নিশ্চিত হতে হবে সকল গণহত্যার বিচার। যদি বস্তাপচা পুরানা সবকিছুই টিকে থাকবে, তাহলে কেন তারা জীবন দিয়েছিল? যারা ওই বস্তাপচা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার গড়তে চান, তাদেরকে আমরা বলি, জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে, আগে তাদের জীবনটা ফেরত এনে দেন। তিনি বলেন, ক্ষমতায় গেলে জামায়াতে ইসলামী প্রথম সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আনার সুবিধা বাতিল করতে চায়। সম্মানিত বন্ধুগণ, চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই। দলের সিনিয়র নেতারাও সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে তাদের অবস্থান তুলে ধরেন। বলেন, জামাতের লড়াইয়ের লক্ষ্যই এক নতুন বাংলাদেশ, যেখানে নির্বাচন হতে গেলে আগে করতে হবে সংস্কার, বদলাতে হবে প্রচলিত ব্যবস্থাও। সংস্কার তো সকলের জন্য কল্যাণ। তাহলে যারা চান না, তাদের মতলব আছে। পিআর পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না, তাহলে মতলব পূরণ হবে না। পিআর পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার কোনো সুযোগ নাই, সেই জন্য মতলব পূরণ হবে না। আমাদেরকে উপরে ফেলতে কেউ পারবেন না। যে উপরে ফেলার চেষ্টা করবেন, তাদের দাঁত ভেঙে যাবে। জামাতে ইসলামীর কিছুই হবে না। ডাক্তার শফিকুর রহমানের ডাকে সাড়া দিয়ে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামী নির্বাচনে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। সংখ্যানুপাতিতে ওনারা যে নির্বাচনটা চেয়েছে এটা সঠিক। আমি মনে করি বাংলাদেশে ওনাদেরকে সুযোগটা দেওয়া উচিত, এবং সবাই যদি এভাবে ভোটটা দেয়, তাহলে আমি মনে করি আগামীতে জাতীয় যে নির্বাচনটা, যেই জাতীয় সমস্যাটা আছে, এটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের ইলেকশনে পিআর পদ্ধতি থাকা উচিত। আমাদের দেশকে দুর্নীতি মুক্ত করতে হলে, চাঁদাবাজি মুক্ত করতে হলে, সন্ত্রাসী মুক্ত করতে হলে, সুষ্ঠু নির্বাচন করতে হলে পিআর পদ্ধতির কোনো বিকল্প নাই। আমাদের দুইটা জিনিস, একটা হলো পিআর পদ্ধতি থাকতে হবে, আর একটা হলো দুর্নীতি থেকে আমাদেরকে মুক্ত হইতে হবে। আমার এলাকায় থেকে আমি প্রার্থী চিনলাম না, আমি কাকে ভোট দেব? তো এখানে প্রার্থীরও একটা আসলে ব্যাপার আছে, যে প্রার্থী ভালো মন্দর ব্যাপার আছে। এখন পিআর পদ্ধতি হলো কেন্দ্র থেকে আমাকে সিলেক্ট করে দেবে, পরে নির্বাচনের পরে কেন্দ্র থেকে আমাকে এমপি সিলেক্ট করে দেবে। তো আমি এটা তো আসলে চাই না। আমার স্থানীয় উন্নয়নের জন্য অবশ্যই আমার আগে এই বর্তমান যে গণতান্ত্রিক পদ্ধতি আছে, এইটাই আমি ভালো মনে করি। আমি আগের সিস্টেম অনুযায়ী পিআর অনুপাতিক চাই না। আগে যেভাবে নির্বাচন হয়েছিল সংসদে সংবিধান অনুযায়ী, সেভাবে আমি নির্বাচনটা চাই। যে পদ্ধতিতে নির্বাচন হয়ে আসতেছে, এই পদ্ধতিতে নির্বাচনটা অ্যাকচুয়ালি আসলে মানে সঠিক না। আমার কাছে মনে হচ্ছে যে এই নির্বাচনটাকে ব্যাপকভাবে পরিবর্তন করা উচিত এবং এই নির্বাচনটাকে
নির্বাচনের মানে সিস্টেমটা এমনভাবে ঢেলে সাজানো উচিত যাতে করে 0% মানে এটার কারচুপি চলে আসবে। দর্শক, আমাদের কথায় নীলফামারী থেকে স্বাগত জানাচ্ছি আমি মিল্লাদুর রহমান মামুন। গণ অভ্যুত্থানের পর এই দেশে পুরনো বন্দোবস্ত চলবে না। একই সাথে সংখ্যানুপাতিক জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়েছে জামায়াতের জাতীয় সম্মেলন থেকে। দর্শক, জামায়াত নেতাদের এই দাবি নিয়ে কি ভাবছেন নীলফামারীর সাধারণ মানুষ? আসুন আজকের আমাদের কথায় তা জেনে নেওয়া যাক। সংখ্যানুপাতিক নির্বাচন এটা করলে আমাদের জন্য সবাইয়ের জন্য ভালো। এটা হচ্ছে আমরা যারা নতুন প্রজন্ম বা ইন ফিউচারে যেটা নতুন আসতেছে তাদের জন্য ভালো। আর এই নির্বাচনটা আর স্বৈরাচারী নির্বাচন যেন না থাকে পরবর্তীতে, এগুলা হচ্ছে দেশের জন্য খারাপ, দেশের জনগণের জন্য খারাপ এবং আমাদের জন্যও খারাপ। আমরা চাই দেশকে নতুন করে সাজাতে, নতুনভাবে নির্বাচন দিতে এবং নতুনভাবে সরকার গঠন করতে। সিস্টেম পরিবর্তন অবশ্যই প্রয়োজন, তবে আমাদের মৌলিক যে সংবিধানের যে মৌলিক 4টা বিষয় আছে, এই 4টা বিষয় এবং সংবিধানকে সমুন্নত রেখেই কিছুগুলো পরিবর্তন আনা যায়। আর পিআর পদ্ধতিটা খুব একটা প্রয়োজন মনে করি না আমি। জামাতে ইসলামের যে মহাসম্মেলন হইল ঢাকায়, সেখানে একটা কথা হয়েছিল যে সিস্টেমের জন্যই হাসিনা সরকার সরিয়ে চলেছে, এটার আমরা সংশোধন চাই এবং যে সিস্টেমের দ্বারা এই যে স্বৈরাচার হওয়া যায় সেইটাকে বর্জন করা একান্ত প্রয়োজন। আমরা দেশের ভালো চাই, আমরা দেশের মঙ্গল চাই। রাজনীতিবিদদের মুখে শোনা যাচ্ছে পিআর যে একটা পদ্ধতি, সেই পদ্ধতিতে ছোট ছোট দলগুলি সুবিধা পাবে, আর যারা বড় দল আছে তাদের জন্য একটু অসুবিধাই ফেলতে পারে। তা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একজন সাধারণ মানুষ হিসেবে বাংলাদেশের, যে পিআর পদ্ধতিটা অবশ্যই এটা বাতিল করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেটা করলে জনকল্যাণের খুবই কাজে লাগবে, সেই বিষয়টাকে মাথায় রেখেই দেশটাকে আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাব। গণ অভ্যুত্থানের পর এই দেশে আর পুরনো বন্দোবস্ত চলবে না। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জামাতের জাতীয় সমাবেশে। দর্শক, রংপুর থেকে আমাদের কথায় স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার মিম। এ নিয়ে কি বলছে রংপুরের মানুষ, চলুন জেনে আসি। সাধারণ জনতা এবং আমরা তরুণ ভোটার হিসেবে এবার চাই যেন আমরা পিআর পদ্ধতির মাধ্যমে ভোটটা হয়, যেন আমরা সুষ্ঠু একটি নির্বাচন দেখতে পারি, যেন ফ্যাসিস্ট সরকার মানে একটি সরকার যেন বারবার না থাকতে পারে, সেই আশা আমাদের তরুণদের। কিশোর তরুণ ভোটার হিসেবে আমাদেরও প্রত্যাশা বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। এই পদ্ধতিতে নির্বাচন হওয়ার ফলে একই সরকার বারবার আসতে পারবে না এবং আমাদের যে জুলাই অভ্যুত্থানের অন্যতম একটা ছিল যে স্বৈরাচার যেন বারবার এই দেশে শাসন করতে না পারে। শেখ হাসিনা সরকার 24-এর পূর্বে যতগুলো ভোট তারা করেছিল তাদের নিজেদের মতো তারা সাজিয়েছিল। তারা রাতের ভোটকেই মূলত ফলাফলে পরিণত করেছিল দিনের ভোটের মাধ্যমে। তাই আমরা চাই না যে পুরাতন কোনো বন্দোবস্তের মাধ্যমে বাংলাদেশকে আবার শোষিত করতে। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছে আমি সাইমন জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।